আপনি কি জানেন আপনার জন্য জেল জরিমানা সবই অপেক্ষা করছে যদি আপনার স্ত্রী রাগ করে আপনার বাসা ছেড়ে তার বাবার বাড়ি চলে যায় এবং দীর্ঘদিন বাবার বাড়িতে থাকা অবস্থায়ও আপনি যখন তাকে আনতে যাবেন সে আর আপনার বাড়িতে ফেরত না আসে। আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যাদের হাতে সময় আছে তারা হয়তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন, আর যদি মনে করেন বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রেখে দেন, পরবর্তীতে আপনার কাজে আসবে বা অন্য কারো কাজে আসবে। তো চলুন আমরা দেখে নেই, যদি স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি হয়, তাকে যদি কোনোভাবেও ফেরত না আনা যায়, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের জেল জরিমানা বা মামলার ভয় দেখায়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কি করতে পারেন, আপনার কি করা উচিত। আজ আমি 4টি স্টেপ আপনাদেরকে বলবো। এই 4টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে জেল জরিমানার হাত থেকে আপনি মাপ পেতে পারেন। প্রথমত, আপনার স্ত্রী যখন আপনার বাড়ি থেকে চলে যাবে, যদি দীর্ঘদিন ধরে চলে যায়, না ফেরত আসতে চায়, আপনি নিকটস্থ থানায় জিডি করবেন। দ্বিতীয়ত, আপনার স্ত্রী যে এলাকায় চলে গেছে সেই এলাকায় বা আপনার যে শ্বশুরবাড়ি সেখানে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে বসবেন, সাথে সাথে যদি সম্ভব হয় চেয়ারম্যান মেম্বার বা মুরব্বী তাদেরকে নিয়ে বসবেন, এবং আপনি যে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কি কি বিষয় নিয়ে কথা হলো সেই বিষয়গুলো রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং করে রাখবেন প্রমাণস্বরূপ। যদি সম্ভব হয় মেম্বারের একটি প্রত্যয়নপত্র রাখবেন যে আপনি আপনার স্ত্রীকে ফেরত আনার জন্য আপনারা একত্রিত হয়েছিলেন। তৃতীয়ত যে বিষয়টি আসছে, তাতেও যদি কোনো কাজ না হয় সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা আপনি লিগ্যাল নোটিশ পাঠাবেন। অবশ্যই খেয়াল রাখবেন লিগ্যাল নোটিশে বিস্তারিত সকল বিষয় আপনি তুলে ধরবেন, কারণ লিগ্যাল নোটিশ পরবর্তীতে মামলা থেকে, এমনকি আপনার যদি মামলা হয়ে যায় অথবা আপনার ওয়ারেন্ট হয়ে যায়, আপনি যদি ভিতরে থাকেন, আপনাকে বের করে আনার জন্য, আপনার জামিনের জন্য অনেক বেশি সহযোগী হবে। লিগ্যাল নোটিশে বিস্তারিত সবই লিখবেন যে আপনি কোন কোন স্টেপে আপনার স্ত্রীকে ফেরত আনার জন্য চেষ্টা করেছিলেন। এরপরও লিগ্যাল নোটিশে একটি নির্ধারিত টাইম উল্লেখ করে দিবেন। সেই টাইমেও যদি আপনার স্ত্রী ফেরত না আসে, সেই ক্ষেত্রে আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য, আমি আবার বলছি, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আপনি মামলা করবেন। পারিবারিক আদালতে মামলা করবেন। আদালতে নির্ধারণ করবে যে আপনার স্ত্রী এবং আপনার ভিতরে সংসার জীবন বা পারিবারিক জীবন সামনের দিকে আগাবে কি আগাবে না, কি অবস্থা হবে কি হবে না। এই 4টি স্টেপ যদি আপনি ফলো করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো ভবিষ্যতে পরবর্তীতে আপনার স্ত্রী যদি কোনো ধরনের মিথ্যা মামলা করে থাকে অথবা যৌতুকের মামলা করে থাকে অথবা যে কোনো ধরনের মিথ্যা মামলা করে থাকে, সেই ক্ষেত্রে আপনি বেঁচে যাবেন।